যার বলিষ্ঠ নেতৃত্বে উজ্জীবিত ছিল গোটা তুরস্ক। দীর্ঘদিন ধরে ক্ষমতার ঝান্ডা হাতে বিশ্বমঞ্চে যিনি তুরস্ককে চিনিয়েছেন নতুনভাবে, সেই চৌকস প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধেই এবার ফুঁসে উঠেছে দেশটির সাধারণ জনতা। এরদোয়ানের অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ধর্মনিরপেক্ষ রিপাবলিকান পিপলস পার্টির এই নেতা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চলেছিলেন, আর সেই অভিপ্রায়ই হয়তো কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়। আর এই ঘটনার জেরে ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে রীতিমতো গণবিক্ষোভ শুরু হয়েছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, ইস্তাম্বুলের নগর ভবনের সামনে হাজারো মানুষ তীব্র শীত উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেন। তারা এরদোয়ান স্বৈরশাসক ও ইমামোগলু তুমি একা নও বলে স্লোগান দেন। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের বাইরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সরকার ইস্তাম্বুলে 4 দিনের নিষেধাজ্ঞার অংশ হিসেবে জনসমাগম নিষিদ্ধ করেছে। তবে ধারণা করা হচ্ছে চলমান এই বিক্ষোভের মাত্রা আরও বাড়তে পারে। গত বছর ইমামোগলু ইস্তাম্বুলের মেয়র হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হন। একই সাথে তার দল সিএইচপি ইস্তাম্বুল ও আশকারার স্থানীয় নির্বাচনেও বিজয়ী হন। এরদোয়ান ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো দেশজুড়ে তার দলের নির্বাচনে এমন পরাজয় ঘটেছিল। এই পরাজয় এরদোয়ানের জন্য ব্যক্তিগতভাবে বড় ধাক্কা ছিল। সিএইচপির প্রেসিডেন্ট পদপ্রার্থীর নির্বাচন রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে ইমামোগলুই একমাত্র প্রার্থী ছিলেন। ফলে আন্তর্জাতিক মহলে ইমামোগলুর গ্রেপ্তারের কড়া সমালোচনা হচ্ছে। তবে এভাবে দমন পীড়নের রাজনীতি জারি রেখে এরদোয়ান ভবিষ্যতে তার ক্ষমতার মসনদ ধরে রাখতে পারবে কিনা সেটিই এখন দেখার বিষয়। তাওফিকুল ইসলাম, আজকাল।